আজকে পোলাও, আলু ভাজি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু ওখানকার ভিউটা নিতে পারছি না কারণ ওখানে কাপড় নেড়ে দেওয়া। রোমান্টিক পিরিয়ড এখন অবশ্য শেষ হয় নাই। আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। আরে বাপ, পড়েই গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো আমি এখন অনেক বেশি ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। এখন বাজে হচ্ছে 9:52 আর আমি জাস্ট লাইভটা শেষ করছি। আর আমি লাইভে পড়ছি হচ্ছে ইংলিশ লিটারেচারের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আর দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে এখন অবশ্য শেষ হয় নাই বলতে অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো এখনও শেষ করতে পারি নাই। আর যে 10টাই বেজে গেছে আর আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। সো আমি লাইভটা অফ করছি, আমি এখন খাবো, খাওয়ার পরে আবার পড়াটা শুরু করব। সো দেখা হচ্ছে। যারা নার্সিংয়ে অ্যাডমিশন দিচ্ছে গতকালকে তাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে। তো খুশির খবর এটাই হচ্ছে আমার 2 রুমমেটেরই চান্স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটাতে অনেক বেশি হ্যাপি। আর আমাদের ফ্লোরের 5টা মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 4 জনার হয়েছে, 1 জনার হয় নাই। তো যার হয় নাই ওর জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছে, কারণ সবাই একসাথেই পড়ছে, গ্রুপ স্টাডি করছে, একসাথে পরীক্ষা দিতে গেছে, বাট 4 জনার হয়েছে, 1 জনার হয় নাই। আর ওই মেয়েটা অনেক বেশি পরিশ্রমী ছিল। সো ব্যাড লাক, তার হয় নাই। তো কার কী অবস্থা, কার কার চান্স হয়েছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাদের হয় নাই মন খারাপ করার কিছু নাই, যদিও এটা জাস্ট বলার কথা যে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। এইবার হয় নাই, সামনের বার হবে ইনশাল্লাহ। সো ভালো করে পড়তে হবে। লাইভে আমি ইংলিশ লিটারেচারের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা করতেছিলাম। তো রোমান্টিক পিরিয়ডের কিছু কোশ্চেন বাকি ছিল, সেটাই এখন সলভ করতেছি। সো এটা সলভ করার পরে দেখা হচ্ছে। এই ভিডিওটা 4 দিন আগে করে রাখছিলাম, আমি সময় একদমই বের করতে পারি নাই যে আমি এটা এডিট করব আর ছাড়বো। কারণ হচ্ছে পড়াশোনার অনেক বেশি চাপ, আর পড়াশোনার ক্ষতি করে আমি তো হচ্ছে ভিডিও করতে পারি না বা এডিট করার এত সময় আমি বের করতে পারি না। আর আমি আরেকটা কথা বলি, আমি এত ভালো স্টুডেন্ট না যে 24 ঘন্টায় পড়াশোনা করি। আমি যতটুকু পড়ি ততটুকু ইফেক্টিভলি পড়ার ট্রাই করি। আমি ছোট থেকেই, আমার ফ্যামিলি আমাকে কখনো পড়াশোনার জন্য প্রেশার ক্রিয়েট করে নাই। তারা জানে যে আমি হচ্ছে কি করতেছি বা আমাকে কি করা উচিত, এটা আমি প্রথম থেকেই বুঝি। মানে ছোটোবেলা থেকে আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম। সো যাই হোক, আমি সকালে হচ্ছে 6:30 থেকে 8:30 পর্যন্ত একটা লাইভ করছি, 8:30 না 9টা পর্যন্ত একটা লাইভ করছি, প্রায় 2.5 ঘন্টার একটা লাইভ। সো 2.5 ঘন্টা পড়ার পরে আমার এত বেশি খারাপ লাগতেছে, জাস্ট আমি এখন রেস্টের জন্য আসছি। তো রেস্টের যে মাঝখানে যে আমি ব্রেকটা নিই, পড়ার মাঝে মাঝে যে ব্রেকটা নিই, সেই ব্রেকে আসলে আমি ভিডিও এডিট করি। কারণ এটার জন্য এক্সট্রা করে টাইম বের করে বা ওইটার জন্য একটা আলাদা, যেমন হয় না যে আমরা রুটিন তৈরি করি, এই টাইমে এই সাবজেক্ট পড়বো, এটাতে এটা পড়বো। সো ভিডিও এডিট করার জন্য আমি এক্সট্রা করে কোনো টাইম বের করি না। যখন আমার হচ্ছে রেস্টের টাইম হয়, ওই টাইমটুকের মধ্যে আমি হচ্ছে ভিডিও এডিট করি। সো এটার জন্য কোনো প্রেশার দিই না আমি, আর এত প্রেশারও নিই না যে আমাকে ভিডিও মেক করতেই হবে, এরকম কোনো কিছু না। জাস্ট এটা শখের বশে করি। আর যখন আমার মনে হচ্ছে বা হয় যে না এখন আমার একটু ব্রেক নেওয়া উচিত, তখন আমি কিন্তু ব্রেক নিই, আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি না। আমার এখন যেটা মনে হচ্ছে, আমি শীতের টাইমে মনে হয় অনেক ভালো পড়তে পারতাম, বাট এখন অল্পতেই কেন যায় না অলসতা চলে আসে। বিশেষ করে যে সকালে খাওয়া দাওয়া করছি, এখন আমার এত বেশি ঘুম পাচ্ছে, মানে আমার মনে হচ্ছে না যে আমি আসলে মানে চেয়ারে বসে থাকি। এখন আমার মনে হচ্ছে যে বেডে গিয়ে আমি একটা ঘুম দিই, বাট ঘুমানো যাবে না। আজকে বিকেলে এক্সাম আসছে কোচিংয়ে, তো পড়তেও ইচ্ছা করতেছে না। ভাবতেছি একটু ম্যাথ করি, ম্যাথ বলতে মানসিক দক্ষতাটা আর একটু প্র্যাকটিস করি। যদিও এটা আমি হচ্ছে দেখছিলাম সকালের দিকে, তো ভাবছি যে আর একটু প্র্যাকটিস করি, তাহলে যদি একটু ঘুমটা ছুটে। তো কঠিন কোনো কিছু করতে গেলে আমার অটোমেটিকই ঘুম চলে যায়। তো
তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মনে হয় সকালে খাওয়া বেশি হয়ে গেছে। আর অতিরিক্ত মানে ওভার ইটিং করলে কিন্তু ঘুম চলে আসে আর অলসতা কাজ করে। সো এখন করবো হচ্ছে মানসিক দক্ষতা। আমি যেহেতু স্টাডি ব্লগ বানাই, সো স্টাডি রিলেটেড আমাকে কেউ কোনো কোশ্চেন করলে আমি যতটুকু জানি আমার জ্ঞান থেকে ওই কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি। আমার অনেক ঘুম পাচ্ছিল, তারপর আমি ঘুমাই নাই, কারণ আজকে সন্ধ্যার দিকে আমাদের পিকনিক, মেসে পিকনিক আছে। আমাদের ফ্লোরের কয়েকজন মেয়ে মিলে আমরা পিকনিক করব। সো সন্ধ্যা থেকে মানে বিকেল থেকে রাত পর্যন্ত মানে পুরো টাইমটাই ওয়েস্ট হবে। সো আমি ভাবতেছি যে দিনে আমি যতটুকু পারি এটা কভার করে রাখার ট্রাই করব, যেন ওইদিকে আমার একটু টাইম লস হইলেও প্রবলেম না হয়, কারণ আমি পড়াটা যেন একটু কভার করে রাখতে পারি। লাইফে রিফ্রেশমেন্টের কিন্তু অনেক দরকার আছে। এত সিরিয়াস আমি হইতে পারি না ভাই, কারণ আমার মতে যখন আমি পড়াশোনা করব তখন আমি পড়াশোনাই করব, একদম সিরিয়াসলি পড়াশোনা করব, কোনো দিকে তাকাবো না। বাট মাঝে মধ্যে আমি একটু ব্রেক নিই, একটু রিফ্রেশমেন্টের দরকার তো অবশ্যই আছে, না হলে ব্রেন তো আমার একদম পুরো ড্যামেজ হয়ে যাবে, ব্লকড হয়ে যাবে। আমি কোনো কাজ ঠিক মতো করতেই পারবো না। সো এরকম সবাই মিলে মজা করার সময় এরকম মজা করার সময় খুবই কম আসে। সো যখনই আসে তখন আমি এটা আসলে হাতছাড়া করতে চাই না। আর মোস্টলি আমি করতাম না পিকনিকটা, যেহেতু আমি চলে যাচ্ছি, এই মেস ছেড়ে চলে যাচ্ছি, অন্য জায়গায় রুম নিছি। সো সবাই মিলে বলতেছিল যে আপু আর কবে দেখা হবে না হবে, তো সবাই মিলে একটু মজা করাই যাক। তো আমি আসলে কোনোভাবে না করতে পারি নাই। বেলি, আরে বাপ, পড়েই গেলাম। আপা আপনি কিছু বলবেন আজকের পিকনিক নিয়ে? ডিম কি ফেটে গেছে? দেখাও আমাদের ফাটা ডিম। স্বপ্নাস, এই যে আমি হচ্ছে পোলাও ভাত রান্না করব, তার প্রস্তুতি চলতেছে। প্রস্তুতি নিচ্ছি, চাউলটা মেপে নিচ্ছি কতটুকু। আমাদের রেসিপি হচ্ছে আজকে পোলাও, আলু ভাজি, মুরগির কি মাংস, মানে রেজালা না কি হবে, মুরগির রেজালা। আচ্ছা রেজালা, ওখানে ডিমের কালিয়া হবে, বেগুনের চপ হবে, আর কি শসা, ছোলার ডাল, আর লেবু। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু ওখানকার ভিউটা নিতে পারছি না, কারণ ওখানে কাপড় নেড়ে দেওয়া, সো ইগনোর। এই যে এখানকার ভিউটা অনেক ফটোশুট। এখানে পোলাও হচ্ছে, এখানে বাজে একটা